আমি আবু মাসুম, প্রভাষক হাতিগুড়ি পাবলিক স্টুডেন্ট কলেজ। তো আজকে আমি আমাদের এসএসসি জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। যদিও আমি গত ক্লাসগুলোতে কোষ বিভাজন সম্পর্কে ধারণা দিয়েছি, আজকে কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ প্রভাবের মিওসিস। আমরা তো সবাই মিওসিস সম্পর্কে শুনছি, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের প্রজাতির বৈচিত্র্যগুলি আর জনপ্রিয় সৃষ্টিগুলি এটার ক্ষেত্রে মিওসিস ভূমিকা রাখে। মিওসিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো শুরুতে আমরা মিওসিস কোষ বিভাজন কি সংজ্ঞাটা দেই। মিওসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটা কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়, ঠিক আছে? নিউক্লিয়াসটা পরপর দুই বিভাজন হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, যার ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়ে যায়। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মূলত মিওসিস কোষ বিভাজন। আর যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন অথবা বিয়োজন বিভাজন, ঠিক আছে? তো মিওসিসের প্রকারভেদ সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা নিব আজকে। নর্মালি মিওসিস কোষ বিভাজনটাকে আমরা চারটা পর্যায়ে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইন্টারফেস, নাম্বার 2 মিওসিস 1, নাম্বার 3 হচ্ছে ইন্টারকাইনেসিস, নাম্বার 4 হচ্ছে মিওসিস 2। শুরুতে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস দশা হচ্ছে প্রত্যেকটা কোষ বিভাজনের পূর্বে তাকে আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস, ঠিক আছে? তো আমরা এর আগে মাইটোসিস কোষ বিভাজনে দেখেছি যে ইন্টারফেসেরও তিনটা ধাপ আছে। নাম্বার হচ্ছে G1 অথবা গ্যাপ 1। G1 ধাপে কী হয়? G1 ধাপে মূলত আমাদের যে কি ডিএনএ যে রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো এটা মূলত তৈরি হয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়, এখানে একটা কোষ আসলে বিভাজন হবে কিনা এই ডিসিশনটা নেয় মূলত G1 বা গ্যাপ 1 ধাপ। এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে এস ধাপ বা সিনথেসিস ধাপ। সিনথেসিস শব্দ অর্থ কি? তৈরি করা, তাই না? এর মূলত কি তৈরি হয়? আচ্ছা, ডিএনএ কপি তৈরি হয় এখানে, আমরা যেটাকে বলি ডিএনএ অনুলিপন অথবা ইংরেজিতে বলি ডিএনএ রেপ্লিকেশন। তো এস ধাপে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন হয়। এবার সর্বশেষ হচ্ছে আমাদের G2 ধাপ বা গ্যাপ 2 ধাপ। গ্যাপ 2 ধাপে গিয়ে আমাদের মূলত মাইক্রোটিউবুলগুলো তৈরি হয়, যেটা সাথে পরবর্তীতে স্পিন্ডযন্ত্র সৃষ্টি হয়। এটা হচ্ছে গ্যাপ 2 ধাপের কাজ। যাই হোক, ইন্টারফেস ধাপ যখন শেষ, তারপরে শুরু হচ্ছে আমাদের মিওসিস 1 ধাপ। মিওসিস 1 ধাপ আমরা এর আগে মাইটোসিসের ধাপ কয়টা করছিলাম? 5টা করছি না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এখানে আমরা প্রোমেটাফেজটা বাদ দিয়ে দেবো, তাহলে কয়টা? 4টা। তাহলে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, আর হচ্ছে টেলোফেজ 1। শুরুতে যে প্রোফেজ 1টা আছে, এই প্রোফেজ 1টাকে আবার আমরা 5টা পর্যায়ে ভাগ করছি। কয়টা পর্যায়ে? 5টা। তাহলে আমাদের প্রোফেজ ধাপে যে ঘটনাগুলো ঘটে, ঠিক প্রোফেজ 1এও সেই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আবার বলতেছি, মাইটোসিসের প্রোফেজ 1-এ যে প্রোফেজ ধাপে যে ঘটনাগুলো ঘটে, মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1-এ সবগুলো ঘটনাই ঘটে, কিন্তু কয়েকটা ঘটনা কিন্তু এক্সট্রা ঘটে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আছে পাসিং ওভার ঘটে এখানে। তারপর হচ্ছে কি বলে এটাকে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম সৃষ্টি হয় এখানে, অর্থাৎ ক্রোমোজোম জোড় গঠন করে, ঠিক আছে? এছাড়া আছে বুকে বা ফুলের তলার মতো একটা গঠন তৈরি করে। এই কয়েকটা জিনিস এক্সট্রা থাকার কারণে এই প্রোফেজ ধাপটা অনেক লম্বা হয়ে যায়। এই জন্য যাকে একটা ধাপে বর্ণনা করা যায় না, এটাকে মোট 5টা ভাগে ভাগ করছি আমরা। কয় ভাগে? 5টা। এর মধ্যে নাম্বার হচ্ছে লেপ্টোটিন, নাম্বার 2 হচ্ছে জাইগোটিন, হচ্ছে প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর হচ্ছে ডায়াকাইনেসিস। সবগুলো শেষে টিন আছে, শুধু শেষেরটা যায় কাইনোসিস, কারণ শেষে কি বিভাজন হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে কি কাইনেসিস, ঠিক আছে? এরপর আছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস হচ্ছে অর্থাৎ মিওসিস 1 যখন শেষ হয়ে যায়, আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম দুইবার পর পর নিউক্লিয়াস বিভাজন হয়। প্রথমবার যে বিভাজনটা আছে এটা নাম হচ্ছে মিওসিস 1, ঠিক আছে? এই মিওসিস 1-এর পরে মাঝখানে যে বিরতি আছে, এই সময়টাতে অনেক সময় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, অনেক সময় সাইটোপ্লাজমের বিভাজন না ঘটে আবার সরাসরিও যেতে পারে। এই মাঝখানে যে অবস্থাটা আছে এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এরপরে আসছে আমাদের মিওসিস 2, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসের দ্বিতীয় যে বিভাজনটা ঘটে সেটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1-এর যদি ধাপগুলো আমরা মনে রাখতে পারি, 2-এর ধাপগুলো সহজে মনে রাখতে পারবো। কেন ওখানে ছিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সবগুলো শেষে কত ছিল? 1। আর এখানে সবগুলো শেষে থাকবে 2, ঠিক আছে? মোটামুটিভাবে মিওসিসের প্রকারভেদ এভাবে আমরা করতে পারি। পরবর্তী দিন আমি আজকে প্রত্যেকটা পর্যায়ে ধারাবাহিক বর্ণনা একটা করে দেবো, ঠিক আছে? তো আজকে জাস্ট আমরা মিওসিসের ধাপগুলোর যে প্রকারভেদ সেটা একটু দেখলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।